হ্যালো মামুন ভাই। হ্যাঁ, অনন্য মামুন ভাই না? হ্যাঁ ভাই, আপনার এই ফোন দিছিলাম। আপনি ভাই এটা কী করলেন? দরদ সিনেমা মুক্তি পাবে আর কয়টা দিন পর। এই এখন তো অক্টোবর চলতেছে, হয়তো আপনারা নভেম্বরে মুক্তির প্ল্যানিং করতেছেন। হ্যাঁ, কিন্তু ছবি মুক্তির 1 মাস আগে আপনি এটা কি করলেন ভাই? আপনার কাছ থেকে এটা প্রত্যাশা করছিলাম। আমরা কি এরকমটাই আশা করি আপনার কাছে? কামটা করছেন কি ভাই? না না, এরকম কাজ আর করবেন না ভাই, প্লিজ। আপনি এমন একটা চমক দিয়ে দিছেন এখন ভাই, এই চমকের ঠেলায় ভাই আমি কি করবো আমি বুঝে পাইতেছি না। পরে আমি আপনারে ফোন করছি, আরে মামুন ভাই এটা কি করলো? আরে ভাই, আপনি ভয় পেয়ে গেছিলেন? আরে না আপনি যে আজকে যে শিল্পীর তালিকা দিছেন, আপনার দরদে যারা যারা গান গাইছে, এইটা দেখা তো আমি রীতিমতো মানে দাঁড়াইছিলাম, বইসা পড়ছি। আপনি এটা কি চমকটা দিলেন ভাই? এটা কিভাবে সম্ভব? আপনার স্পেশাল ধন্যবাদ জানাইতেছি মামুন ভাই। দারুণ দারুণ চমক দিছেন ভাই। আচ্ছা রাহেন ভাই, আপনার ধন্যবাদ জানাইছি। এবার রাহেন, আমি দর্শকদেরকে চমক দিতে চাই, দর্শকদেরকে জানাইতে চাই দরদে কারা কারা সিঙ্গার হিসেবে আছেন, হ্যাঁ শিল্পী হিসেবে কারা আছেন, আমি দর্শকদেরকে একটু জানাই দেই, পরে আপনার সাথে কথা হবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ওকে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স, মামুন ভাই তার আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদে যেই সব সিঙ্গারকে রেখেছেন, সেই সব নাম শুনলে তো আপনারা রীতিমতো থ খেয়ে যাবেন। স্মরণকালের সবচেয়ে বড় ধামাকা দিতে চলেছেন অনন্য মামুন তার আপকামিং দরদ সিনেমার মাধ্যমে, যে সিনেমায় অভিনয় করেছেন আমাদের ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান। আজকে এসকে মুভিজ থেকে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছিল, সেই পোস্টটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। দুলু মিয়াকে খুঁজে পাওয়া গেছে, আগামীকালকে তাকে জনসমক্ষে আনা হবে, এরকম একটা পোস্ট তিনি করেছিলেন, ঠিক আছে? তো সেই পোস্টে আপনারা নিশ্চয়ই একটি বিষয় খেয়াল করেছেন, বা অনেকেই খেয়াল করেন নাই। সেখানে কিন্তু এই দরদে কারা কারা কাজ করেছেন, কারা কারা শিল্পী, কারা কারা গান লিখেছেন, এইসব বিষয় কিন্তু সেই পোস্টের মাধ্যমে তিনি দিয়েছেন। আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়াল করেননি, বা অনেকেই হয়তো খেয়াল করেছেন। তো কারা কারা আসলে গান গেয়েছেন, চলেন আগে আপনাদেরকে তালিকাটা দেখাই, এরপর হচ্ছে ভাই কারা লিখেছেন তাদের বিষয়টা জানাবো, এরপরে জানাবো আসলে এই গানগুলোতে কি কি চমক রয়েছে। ভিউয়ার্স, এখানে সিঙ্গার হিসেবে যারা আছেন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি বালাম, মনে আছে প্রিয়তমা সিনেমার তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা, অথবা রাজকুমার সিনেমার রাজকুমার শিরোনামের সেই গানটি। এরপরে রয়েছে কুনাল, আমাদের সেই প্রিয়তমা সিনেমার প্রিয়তমা শিরোনামের ফিমেল সিঙ্গার, অর্থাৎ মেয়ে শিল্পী যিনি আছেন তিনি হচ্ছে আমাদের সেই কুনাল। এরপরে রয়েছে নাকাশ আজিজ। নাকাশ আজিজ, দেখেন ভারতীয়রা নিশ্চয়ই এই নাকাশ আজিজকে চিনেন, আবার বাংলাদেশের অনেকেই হয়তো বা বলিউড সিনেমা যারা ফলো করেন তারাও নিশ্চয়ই নাকাশ আজিজকে চিনেন। আর বাংলা সিনেমা আমরা যারা রেগুলার দেখে থাকি, আমরা হয়তো নাকাশ আজিজকে চিনি না। এই হচ্ছে নাকাশ আজিজ। এখন এই নাকাশ আজিজটা আসলে কে? তো এই নাকাশ আজিজটা হচ্ছে, আপনাদের মনে আছে যে দেবের বিন্দাস সিনেমায় যে রিমিক্স কাওয়ালি গানটি চলেছিল, আমি একটু শোনাই আপনাদেরকে যদি একটু শোনাই। রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। এর বেশি আর শোনাইতে পারলাম না ভিউয়ার্স, বিকজ অফ কপিরাইটের একটা ইস্যু থাকতে পারে। এই হচ্ছে সেই রিমিক্স কাওয়ালি গানের নাকাশ আজিজ। এইটা আমি জানাচ্ছি হচ্ছে আপনাদের যারা বাংলা দর্শক আছেন, স্পেশালি বাংলাদেশের দর্শক যারা আছেন, বলিউড সিনেমা তেমন একটা ফলো করেন না, অথবা নাকাশ আজিজকে চিনেন না, তাদের জন্য এই দিলাম আর কি। তো এই হচ্ছে নাকাশ আজিজ। এছাড়া নাকাশ আজিজ ম্যাক্সিমাম হচ্ছে তিনি বলিউডের গানগুলো করে থাকেন, নামি দামি তারকাদের, সালমান খান, শাহরুখ খান, তারপর হচ্ছে বড় বড় যারা বলিউড তারকা আছে তাদের সিনেমায় এই নাকাশ আজিজ গান গেয়ে থাকেন। বলতে পারেন নাকাশ আজিজ হচ্ছে বলিউডের প্রথম সারির সিঙ্গার, এবার তাকে দরদে রাখা হয়েছে। এরপর দ্বিতীয় যে অবস্থানে রয়েছে তিনি হচ্ছেন আমাদের ইমরান মাহমুদুল। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই, আমাদের ইমরান ভাই বাংলাদেশের জনপ্রিয় শিল্পী,
ইমরান ভাই। তারপরে রয়েছে ইরফান, মোহাম্মদ ইরফান। ওয়াও, এইটাও তো একটা বড় চমক। মোহাম্মদ ইরফানকে বলতে গেলে আমি আপনাদের দু একটা গান আমি মুখে গিয়ে শোনাতে পারি। আমি শুধু চেয়েছি তোমায়, যে কলকাতার অঙ্কুশের যে সিনেমাটা ছিল, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, এই যে যে গানটা গেয়েছেন মোহাম্মদ ইরফান, ইনি ছিলেন হচ্ছে সেই ইরফান। এছাড়া আমি যদি আরও কিছু নাম বলি তাহলে আরেকটা গান আছে যে, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব জীবনে শুধু তুই আমার সম্বল। তারপর হচ্ছে আমার মন তোর পাড়ায়। এরপর হচ্ছে আরেকটা গান আছে, তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল। এরপর আরেকটা গান ছিল হচ্ছে, এই আশিকি আশিকি, এই গানটা হচ্ছে আশিকি সিনেমার গান। এরপর হচ্ছে ওরে প্রিয়া। এরপর হচ্ছে জানতে যদি চাও কতটা তোমার। এই যে এরকম বেশ কিছু জনপ্রিয় বাংলা গান তিনি গেয়েছেন। আমি এই মুহূর্তে তার সবগুলো গান আসলে মনে করতে পারতেছি না। এছাড়া মোহাম্মদ ইরফান কলকাতার বাংলা সিনেমায় বেশ জনপ্রিয় একজন সিঙ্গার। যারা কলকাতার সিনেমাগুলো নিয়মিত দেখে থাকেন, গানগুলো শুনে থাকেন, তারা নিশ্চয়ই তাকে চিনেন। তো ছবিটাও তার দেখেছেন পাশাপাশি। এরপরে রয়েছেন হচ্ছে নোবেল, আমাদের সেই বিখ্যাত নোবেল সারেগামাপার বাংলাদেশ থেকে যিনি নোবেল ম্যান হিসেবে ভারতে বিখ্যাত হয়েছিলেন, স্পেশালি কলকাতায় জি বাংলা সিনেমার সারেগামাপার গানের যিনি বিখ্যাত ছিলেন, সেই নোবেল ম্যান প্রথমবারের মতো শাকিব খানের সিনেমায় গান গেয়েছেন। এটাও আমাদের জন্য একটা বিশেষ চমক। তারপর হচ্ছে এই হচ্ছে চমকগুলো, বালাম, কোনাল, নাকাশ আজিজ, মোহাম্মদ ইরফান, ইমরান মাহমুদুল অ্যান্ড হচ্ছে নোবেল। এই হচ্ছে সিঙ্গার। প্রত্যেকটা বড় বড় চমক ছিল। আর গানগুলো যারা লিখেছেন, মানে লিরিক হিসেবে যারা আছেন, আরাফাত মাহমুদ, তিনি হচ্ছেন ভারতের অন্যতম জনপ্রিয় একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর। সেই আরাফাত মাহমুদ তিনি নিজেও গান লিখেছেন অ্যান্ড পাশাপাশি তিনি মিউজিক পরিচালনা করেছেন। তাছাড়া গান লিখেছেন হচ্ছে আসিফ ইকবাল, যিনি এর আগে শাকিব খানের প্রিয়তমা সিনেমার প্রিয়তমা শিরোনামের গানটা লিখেছেন। এছাড়া রাজকুমার সিনেমায় রাজকুমার শিরোনামের গানটি লিখেছেন। এছাড়া রয়েছেন জাহিদ আকবর, যিনি সুরমা সুরমা গান লিখেছেন। এবং প্রিয়তমা সিনেমায় হচ্ছে একটা গান ছিল গভীরে গভীরে শিরোনামের একটা গান। এছাড়া দরদ সিনেমায় তো তার গান থাকছেই। তারপর হচ্ছে সোমেশ্বর অলি, আমি যদি ভুল না করে থাকি নামটা, সোমেশ্বর অলি, তিনি হচ্ছে প্রিয়তমা সিনেমায় কি গানটা যেন ছিল, সেট গানটা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, সেই গানটি লিখেছিলেন। এবার সেই সোমেশ্বর অলি, আমি উচ্চারণটা হয়তো ভুল করতেছি, সেই সোমেশ্বর অলি হচ্ছে এবার দরদে গান লিখেছেন। এই হচ্ছে স্পেশাল যে চমকগুলো। আমি জানি না এই চমকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে স্পেশালি দুর্দান্ত লেগেছে। মামুন ভাই সত্যিই ভাই দারুণ চমক দিয়েছেন। তো এই শিল্পীর তালিকাগুলো দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের অনুভূতি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।